আর মাত্র কয়েকটা মাস বাকি, তারপরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে এসআইআর চালু হয়েছে। এসআইআর চালু করা নিয়ে রাজ্যবাসীর বক্তব্য হচ্ছে, এসআইআর তো আগেও হয়েছিল, কিন্তু এবারে এ ধরনের সমস্যা কেন তৈরি হচ্ছে? বিশেষ করে প্রবীণ ব্যক্তিরা নানাভাবে নাজেহাল। অ্যাকচুয়ালি এসআইআর যেটা করা হচ্ছে তাতে বিশেষত আপনার সিনিয়র সিটিজেন যারা রয়েছেন তাদের হ্যারাসমেন্ট অনেক বেশি হচ্ছে এবং তাদের পক্ষে সবসময় গিয়ে এই লাইনে দাঁড়িয়ে অ্যাটেন্ড করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করে জমা দেওয়াটা বিশেষ একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো এসে একটা প্রয়োজন আছে, কিন্তু হ্যারাসমেন্টটাও এটা সম্মুখীন হতে হচ্ছে। হ্যাঁ, এটা আরও বেশি যদি স্পষ্টভাবে ডিরেকশনগুলো দেওয়া থাকতো, বয়স্ক লোকেরা এমনি তারা অনেক কিছু এখন বুঝতে পারছেন না, এত দ্রুত পৃথিবী এগোচ্ছে এবং কম্পিউটার ইত্যাদি এগুলোর ব্যবহার বেড়ে গেছে। বয়স্ক লোকেরা এমনি একটু সন্তুষ্ট হয়ে থাকে, তারপরে এই এসআইআর নিয়ে যদি এত বেশি তাদেরকে মানে টেন্স করা হয়, স্পেশালি যে এটা করতেই হবে ওটা করতেই হবে, বহু পুরনো নথি মনে রাখতে হবে, যেটা তাদের পক্ষে সম্ভব হয় না, অনেকেরই ছেলেমেয়ে এখানে থাকেন না। এই সব দিক চিন্তা করলে সত্যি বিষয়টা কিছুটা দুর্বিষহ করে তুলেছে। ये जो हो रहा है, ये इससे तो सीनियर सिटीजन जितने लोग हैं उनको परेशानी होती है, हो गया, इसको दूर करने की व्यवस्था की जाए। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে বহু জায়গায় প্রবীণ নাগরিকদের নাম আসছে না, তাদের নামকে নথিভুক্ত করা হয়নি, তারা ফর্ম পাচ্ছেন না। বহু ক্ষেত্রে তারা বারবার আবেদন করা সত্ত্বেও তারা কোনো সমস্যার সমাধান করতে পারছেন না। তারা বারবার বিএলওদের কাছে যাচ্ছেন, কিন্তু এই নিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন এই রাজ্যবাসী।